ভাই বিজেপি কর্মীরা তো আজ অবধি এত মার 21-এর পরও এত মার খেয়ে এত বাড়ি ছাড়া হয়েও তো আমরা এখনো ঝান্ডাটা ধরে আছি। বিকিয়ে দিনই তো সিদ্ধারা, যাতে জাস্ট এই দাঙ্গাটা লাগানো যায়, হিন্দু মুসলিম দাঙ্গাটা লাগিয়ে দেওয়া যায়। হিন্দু মুসলিম দাঙ্গাটা লাগিয়ে দিলেই তখন এসআইআর, এনআরসি, সিএ সব কিছু নিয়ে এরা আবার রাস্তায় নামবে। রাতের অন্ধকারে, আমার এটা ধর্মশালা না, রাতের অন্ধকারে যে আমার রাজ্যে প্রবেশ করেছে আর এই রোহিঙ্গার বাচ্চাগুলো, চিন্তিত এরা হবে। আমার বাবার সাথে আমার ডিএনএ মিলে যাবে, তো যার ডিএনএ মেলে না সেই তো কাতলা মাছের মতো ছটফট করছে। অন্তত আমাদের সক্রিয় ভারতীয় জনতা পার্টির, বিজেপির কর্মীদের কোনো লোভ লালসা কিচ্ছু নাড়াতে পারবে না, কারণ আমাদের ডিএনএটা আমাদের প্রচুর স্ট্রং। জাস্টিস ফর প্রদীপ কর, তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও বলবো আগে আপনার ডিএনএ টেস্টটা কর। এই যে আপনারা বিজেপি করার পর রাস্তাঘাটে হাঁটছেন, একবার বলছে ফিরাদ হাকিম যে ঠ্যাং খোড়া করে দেবে, একবার অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যেখানেই দেখবেন গাছে বেঁধে মারুন, তারপরে সাহসে আপনাদের কোন সাহসে বেরিয়েছে? আরে আগে গাছগুলো লাগা, গাছ কোথায়? সব তো গাছ কেটে খেয়ে নিয়েছে। তো আগে তো বলবো আগে গাছগুলো লাগাতে, 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে আমাদের ঠ্যাং ভাঙবে। ও আগে সিকিউরিটি বাদ দিয়ে আগে নিজের রাস্তায় হেঁটে দেখাতো, সিকিউরিটি বাদ দিয়ে নিজের রাস্তায় নেমে দেখাক। বাকি সনাতনীরা, কারণ ও সনাতন ধর্ম নিয়ে আমাদের আস্থা, বিশ্বাস, ভরসাকে যেভাবে প্রতিনিয়ত লুণ্ঠিত করে চলেছে, তাহলে ওর অবস্থা কি হবে? ও শুধু সিকিউরিটি বাদ দিয়ে রাস্তায় নেমে সে সনাতনীরা বুঝে নেবে। ওকে আর এত ভাবতে হবে না যে আমাদের বিজেপি কর্মীদের কী হবে। আরে ভাই, বিজেপি কর্মীরা তো আজ অবধি এত মার 21-এর পরও এত মার খেয়ে এত বাড়ি ছাড়া হয়েও তো আমরা এখনো ঝান্ডাটা ধরে আছি। বিকিয়ে দিনই তো সিদ্ধারা, কোনো তোলামূল তো আমাদেরকে কিনতে পারিনি। তো 10 বছর আগে ফিরে গেলেও বিনীতা ঘোষ বিজেপিতেই ছিল, এখনও সেই বিজেপিতেই আছি। কোনো প্রলোভন অন্তত আমাদের সক্রিয় ভারতীয় জনতা পার্টির, বিজেপির কর্মীদের কোনো লোভ লালসা কিচ্ছু নাড়াতে পারবে না, কারণ আমাদের ডিএনএটা আমাদের প্রচুর স্ট্রং। আমাদের বাবা এক, আমাদের ডিএনএও এক। আমাদের কাগজ দেখাতে ভয় নেই, আমাদের ডিএনএ টেস্ট করাতেও ভয় নেই। আমাদের বলতে আসবে কেশাগ্র এগিয়ে দেবো, ছিঁড়ে নিক, আমার বাবার সাথে আমার ডিএনএ মিলে যাবে। তো যার ডিএনএ মেলে না সেই তো কাতলা মাছের মতো ছটফট করছে। কে লাফাচ্ছে? তুমি চিন্তিত না? আমার এই ভাই চিন্তিত না? তুমি রাস্তায় নেমে সাধারণ মানুষের মুখে বুম ধরো, কেউ চিন্তিত না। আরে চিন্তিত কারা হবে? যারা লুঙ্গি তুলে এসছে। রাতের অন্ধকারে, আমার এটা ধর্মশালা না, রাতের অন্ধকারে যে আমার রাজ্যে প্রবেশ করেছে আর এই রোহিঙ্গার বাচ্চাগুলো, চিন্তিত এরা হবে। তাও তো বলবো যে এখনও আমরা সনাতনীরা যথেষ্ট সংবেদনশীলতা দেখাচ্ছি। আমরা কিছু আছি উগ্র, কিন্তু আমি তোমাদের মাধ্যমে প্রত্যেককে হাত জোর করে অনুরোধ করছি, এবার আমাদের উগ্রচণ্ডী রূপ ধরতেই হবে। মা লক্ষ্মী স্বরূপা আমরা, ওটা আমাদের ভেতরে থাক। বাহ্যিক রূপটা আমাদের আজকে মা জগদ্ধাত্রীর নবমী, সেই নবমী পুজোর সবাইকে শুভেচ্ছা জানিয়ে বলবো মা জগতের ধাত্রী, সেই জগদ্ধাত্রীও কিন্তু অস্ত্রধারী। তো আমাদের কোনো দেবদেবী অস্ত্রহীনা নয় বা অস্ত্রহীন নয়। তো তাদের দেখে আমাদের শিক্ষা নেওয়া উচিত যে কাদেরকে আমরা ফলো করছি। আজকে অন্যান্য সম্প্রদায়ের বা ধর্মের লোকেদের দেখো না, তারা তাদের ধর্মগুরুদের ফলো করছে, তাদের কাছে কাফিরদের মারা একদম শ্রেষ্ঠ, তারা সেটাই করছে। তো আমার ধর্মেও তো লেখা আছে যে আত্মরক্ষা করার পদ্ধতি আমার ধর্মেও বলা আছে। না, আপনারা তাহলে রাস্তাঘাটে বেরোবেন, কাগজ নিয়ে বেরোবেন? কাগজ আমার তো ভাই পাইলট কারও নেই, তো আমার ওই বাস অটো করেই আমরা ঘোরাফেরা করি। হ্যাঁ, তো কোনো সমস্যাই তো হচ্ছে না আমাদের। কাগজ তো দেখাবো বলছি, চলো মেনে নিলাম। আমার 2002-এ কোনো রকমে ধরো বদমাইশি করে আমাদের বিজেপিদের নামটা 2002 থেকে বিনীতা ঘোষের নামটা ভোটার লিস্ট থেকে কেটে দিল। আমার বাবা আছে তো, আমার বাবার নামটা আছে তো, আমার মায়ের নামটা আছে তো, আমার জ্যাঠা, কাকা, আমার দাদু সবার নাম আছে, সবার নাম গড়গড় করে বলে দেবো, সমস্যা কোথাও নেই। তো যার সমস্যা হচ্ছে, আরে ভাই তুমি কার্বলিক অ্যাসিড দিয়েছো, তুমি ব্লিচিং পাউডার দিয়েছো, তুমি একদম লুলু করে বিচুটি পাতাটা ঘষে দিয়েছো, তো তিরিং বিরিং করে লাভ হবে না? তুমি ওটার জন্যই তো দিয়েছো। আমরা তো এখন এন্টারটেনমেন্টের রাজ্য, আমরা এখন এন্টারটেনমেন্ট হচ্ছি। চুপচাপ বসে আমরা এদের এই নাগিন ডান্স দেখছি, তোরা লাফা। আরে ভাই কালকে কারুর কনস্টিপেশন হয়ে গেলে বলবে এসআইআরের জন্য হচ্ছে,
কালকে কেউ রাস্তায় হোঁচট খেলে বলবে এসআরের জন্য হচ্ছে। এই দিনিতা ঘোষকে আমরা জাস্টিস ফর আরজি করে বারবার পথে দেখেছি। অভিষেক বন্দ্যোপাধ্যায় কালকে বললেন যে জাস্টিস ফর প্রদীপ ধর, সারা বাংলা জুড়ে একটাই স্বর, জাস্টিস ফর প্রদীপ কর। তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও বলবো আগে আপনার ডিএনএ টেস্টটা কর, ঠিক আছে? আমাদের তো কোনো ভয় নেই। আমার বাবা যুগলকৃষ্ণ বোস, বুক ঠুকে বলবো, তিনি আজকে নেই, তিনি পরলোক গমন করেছেন, কিন্তু তাও কিছু না কিছু তো তিনি যদি নাও থাকেন, তার নামটা তো আমার জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আরে আর কিছু না থাকা, আমার তো বার্থ সার্টিফিকেট আছে। চলো, আমি আজকে এত টেকনোলজি উন্নত, আজকে এআই অবধি এসে গেছে। এআই এসে একটা সব থেকে যেটা ভালো জিনিস হয়েছে যে আজকে আমার বাবা নেই, যদি আমার আজকে ক্ষমতা থাকে আমি এআই দিয়ে আমার বাবার সাথে একটা ভিডিও কোলাপ করলাম, এটা করলাম। একটা দিক যেমন ভালো আছে, খারাপ দিকও আছে। যদি আমার বাবার সাথে ডিএনএ টেস্টের ব্যাপারটা নাও থাকে, আমার বার্থ সার্টিফিকেটটা তাহলে কিসের জন্য আছে? আর নথিগুলো কোথাও না কোথাও তো স্টোর আছে। আমি যে জন্মেছি এই রাষ্ট্রে, এই রাজ্যে, এই ভারতবর্ষের বুকে, কলকাতার বুকে যে আমি একটা জন্মেছি, কোথাও না কোথাও নথি স্টোর আছে, সেখান থেকেও তো পাওয়া যাবে। তাহলে এত ভয় কিসের? কই আমাদের তো কোনো টেনশন নেই, না আমার আছে, না তুমি বলছো তোমার আছে, না কারোরই কোনো টেনশন আছে। আরে ভাই, যারা লুঙ্গি পরে ওপার থেকে ঝাঁপ দিয়েছে তারা এসব নিয়ে ভাববে। এই রোহিঙ্গাগুলো, তারা এখন কিলবিল করছে, তারা কোথায় পাবে? সব তো তাদেরকে নিয়ে এসছেই এই আমার রাজ্যটাকে অস্থির করার জন্য। এতগুলো মূর্তি দিনের পর দিন কেন ভাঙা হচ্ছে? যাতে একটা অস্থিরতা তৈরি হোক, এসআইআরটাকে কী করে ঘেঁটে দেওয়া যায়। কারণ এই মূর্তি ইচ্ছা করে রোহিঙ্গাদের দিয়ে ভাঙা হচ্ছে। যেরকম কালী মূর্তি ভাঙা হয়েছে কাকদ্বীপে, আবার আমরা দেখলাম মা জগদ্ধাত্রী মূর্তিও ভাঙা হয়েছে। এটা একদম হলপ করে বলতে পারি প্ল্যান মাফিক এটা করা হচ্ছে, যাতে জাস্ট এই দাঙ্গাটা লাগানো যায়, হিন্দু মুসলিম দাঙ্গাটা লাগিয়ে দেওয়া যায়। হিন্দু মুসলিম দাঙ্গাটা লাগিয়ে দিলেই তখন এসআইআর, এনআরসি, সিএ সব কিছু নিয়ে এরা আবার রাস্তায় নামবে। এবার নামতেই পারে, সব ব্যাপারটাই এখন সেগুড়ে বালি। আর হ্যাঁ, আমরা বাংলায় একটা প্রবাদ আছে না, আমরা কথায় কথায় কী বলি, এক বাপের বাচ্চা হলে তো নিজের মুখের কথা রাখবি, ভদ্রলোকের এক কথা। তো অভিষেক ব্যানার্জিকেও আমরা বলতে চাই, ভদ্রলোকের এক কথা তো, আপনি তো নিজেকে ভদ্রলোক মনে করেন, তাহলে এই যে আপনি বলেছেন না এই নির্বাচন কমিশনকে ঘেরাও করবেন, ওরা যদি সঠিক কাজ না করে, একদম আমরা আপনার সাথে সহমত। নির্বাচন কমিশন যদি এসআইআরের সঠিকভাবে কার্যকর না করতে পারে পশ্চিমবঙ্গে, আমরা আপনাদের সাথে আছি। একদম দিল্লি যাবেন, দিল্লি গিয়ে ঘেরাও করবেন। এখানে নির্বাচন কমিশন ঘেরাও করে কি হবে? দিল্লি সংসদ ভবন গিয়ে ঘেরাও করবেন, তারপর তো দিল্লি পুলিশ আছে বুঝে নেবে। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।